আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের বিশেষ ভাতা নিয়ে নতুন আলোচনা আজকের এই ভিডিওতে দেখব। এখানে যুগান্তরের একটি রিপোর্ট দেখে নেব আমরা। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা আলোচনার জন্ম দিয়েছে। মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনাই পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার 2 জুন জাতীয় বাজেট উপস্থাপনকালে এমন তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ঘোষণা অনুসারে 1 জুলাই থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 ও তদুর্ধ্ব থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, সামরিক, শাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের পুনঃস্থাপনকৃত জন্য এ বিশেষ সুবিধা কার্যকর হবে। বিশেষ সুবিধার ঘোষণা আলোচনার জন্ম দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, এভাবে বেতন বৃদ্ধির চেয়ে মহার্ঘ ভাতা কার্যকর হলেই বরং লাভবান হতেন তারা। তিনি বলেন, বেতন বৃদ্ধি খুশির খবর, কিন্তু এর পাশাপাশি যে হারে কর বাড়ানো হয়েছে তাতে লাভ হবে না বলে কিছুই তিনি মনে করেন, কারণ মূল্যস্ফীতির হার অনেক বেশি। এদিকে আয়কর বাড়ানোর প্রস্তাব, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণায় অবাক অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অনেকেই। তারা বলছেন, বৈষম্য দূর করার কথা বললেও আওয়ামী লীগের দেখানো পুরনো পথেই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কারণ এতে চাপে পড়বে আয়কর রিটার্ন সাবমিট করা ওই 40% মানুষই। এবারের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, 2015 সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান 5% থেকে বাড়িয়ে এরই মধ্যে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাজেট ডকুমেন্ট অনুযায়ী 2025-26 অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ রাখা হয়েছে মোট 84,114 কোটি টাকা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী বিবিসি বাংলাকে বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির খবরে কালকেই তো বাজারে জিনিসের দাম বাড়বে। সরকার কর বাড়ালেও আমাদের বেতন তো আর সেভাবে বাড়ে না। বিবিসি বাংলাকে বলছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মিঠুন শিকদার। তিনি বলেন, কারোর বেতন বৃদ্ধির সমস্যা না, আমাদের দিকটাও সরকার একটু দেখুক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের যে বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার, যেটি খুবই নগণ্য। বর্তমান সময় অনুযায়ী সরকারি চাকরিজীবীরা এতে বেশিরভাগ নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীরা অসন্তুষ্ট। সেই বেতন ভাতা বৃদ্ধির যে খবরটি, সেই খবরটিতে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা তারা এটা নিয়ে অসন্তুষ্ট এবং ক্ষোভ প্রকাশ করেছেন। বিবিসি বাংলাকে দেওয়া এমনটি এই রিপোর্টে দেখা যাচ্ছে। তো সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা বৃদ্ধির সুবিধা, বিশেষ ভাতা দেওয়ার যে সুবিধার কথা বলা হয়েছে, সেটি আসলে খুবই কম এই সময় অনুযায়ী, অথচ এটি নিয়েও বর্তমান বেশ সমালোচনা হচ্ছে। তো আশা করি সরকার এই বিষয়টি খেয়াল করবে এবং সরকারি কর্মচারীরা যে দীর্ঘদিন বেতন ভাতা বৃদ্ধির সুখবর পায় না এবং যেটি বাড়ানো হয়েছে সেটি খুবই নগণ্য, এজন্য এটিও আবার পুনর্বিবেচনা করে বর্তমান সময় অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বেতন ভাতা বৃদ্ধি করা হোক এবং নতুন পে স্কেল দেওয়ার জন্য নতুন করে পে কমিশন গঠন করা হোক, এমনটি প্রত্যাশা সরকারি কর্মচারীদের। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।